إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر إنما يعمر مساجد الله من آمن এমন পবিত্র জায়গা, এই পবিত্র জায়গায় বায়তুল্লাহ নির্মাণ করি, মসজিদ নামাজের ব্যবস্থা করা, আল্লাহর গোলামি করার সুযোগ করে দেওয়া, এটা একমাত্র ঈমানদার যারা আল্লাহর প্রিয় বান্দা, এদেরই কাজ, এদেরই মিশন। ঈমানদার আল্লাহওয়ালা ছাড়া এই কাজ অন্য কেউ করতে পারে না। তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম লিখছেন এই আয়াতের, পৃথিবীর সমস্ত মসজিদগুলো হইল পৃথিবীর জন্য রূহ এবং আত্মার সমতুল্য। পুরা পৃথিবী, দুনিয়াটা হলো বডি, এই পৃথিবীটা জিসিম, বডির জন্য রূহ কোনটা বলেন না? মসজিদ হলো রূহ। সুবহানাল্লাহ বলবেন, বলেন তো। হাদিস পাইছেন, শুনছেন, বহু নিজেরও পড়ছেন। কিয়ামতের আলামত হইল, দেখবেন যেদিন কিয়ামত হবে সেদিন মসজিদ থাকবে না। তো মসজিদ না থাকা, এটা কিয়ামত হওয়ার আলামত, পৃথিবী শেষ হওয়ার আলামত। যতদিন মসজিদ থাকবে পৃথিবীও থাকবে। পৃথিবীর জন্যে, পৃথিবীর বাঁকার জন্যে, অস্তিত্বের জন্য, পৃথিবীকে বেঁচে থাকার জন্যে রূহ হইল মসজিদ। আল্লাহু আকবার বলেন। এই মসজিদের মধ্যে আসি আপনি কি পড়েন? ঢুকছেন যে কি পড়ছেন? হ্যাঁ, মসজিদে প্রবেশ করার জন্য দোয়া আছে না? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনি রহমতের দরজা, গেটগুলো আমার জন্য খুলে দিন। তার অর্থ কি? যে মসজিদে পাও রাখতেছি, এই পুরা মসজিদটাই রহমতের জায়গা। তো মসজিদ হইল পুরা পৃথিবীর জন্য রূহ, আত্মা। কিয়ামত যখন সংঘটিত হবে, সব মসজিদগুলো নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আত্মা তো নিঃশেষ হয় না। কি বলে? আমার যখন মৃত্যু আসে, আমার ডেড বডি তো ডেড হইয়া যায়, বডি তো ডেড হইয়া যায়, রূহ কি ডেড হইয়া যায়? ঈমানদারের রূহ কোথায় যায়? ইল্লিয়িন, আল্লাহর সম্মানী উচ্চ স্থানে। আর কাফের, মুনাফিক, খারাপ লোকদের রূহ আর আত্মা চলে যায় সিজ্জিনে, একদম নিচে, নিকৃষ্ট জায়গায়। সবাই আমরা জানি আমাদের আত্মা যেমন ইল্লিয়িনে যায় বা সিজ্জিনে যায় খারাপ হইলে। যদি পৃথিবীর রূহ আর আত্মা মসজিদটা হয়, তো এই মসজিদটা কেমনি নিঃস্ব হয়ে যাবে? হাদিস শরীফের মধ্যে আছে না, নিঃশেষ হবে না। সব মসজিদগুলো ভেঙ্গে, পৃথিবীর সকল মসজিদ ভেঙ্গে চড়ে একসাথে যুক্ত হইয়া এক মসজিদ হইয়া দুনিয়াতে বাকি থাকে। সুবহানাল্লাহ ভাই। মুহতারাম হাজরিন, আজকে মসজিদ কাকে বলে এই ইতিহাস, এই মাসলা না জানবার কারণে আমাদের মসজিদের মধ্যে আসলেও মসজিদের সঙ্গে বেয়াদবি হয়। এখানে আসিয়া এমন এমন কর্মকাণ্ডে আমরা ব্যস্ত থাকি, আল্লাহ রহমত নাযিল হবে দূরের কথা, ওই কাজগুলো করার সময় আল্লাহ পাকের রহমত উঠাই নেই আল্লাহ পাক বান্দার থেকে। দোস্ত আহবাব,
মসজিদ হইল পৃথিবীর রূহ আর আত্মা, নিঃশেষ হবে না। এই মসজিদগুলো একত্রিত হয়ে একদিন আল্লাহর কাছে চলে যাবে। মসজিদের প্রত্যেকটি টুকরা সাক্ষী দিবে কে কোথায় সিজদা করেছিলাম। মাসলা আছে, ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, জামাতে সহিত নামাজ, জামাত শেষ হওয়ার পরে সালাম দেওয়ার পরে ইমাম সাহেব ঠিক ওই জায়গাতে সুন্নত না পড়া ভালো। সুন্নতটা কোথায় পড়বে? এদিক সেদিক সরে পড়বে বা পিছনে আসিয়া পড়বে। এর বিভিন্ন কারণ আছে, হাদিসও আছে। তার মধ্যে একটা কারণ হলো আপনি জায়গা চেঞ্জ করেন। যত জায়গায় সেজদা দিবেন প্রত্যেকটি জায়গা আপনার পক্ষে সাক্ষী হবে কিয়ামতের মাঠে। এই মসজিদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম তৈয়ার করছে মসজিদ, 10 জনের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাম বাইতুল্লাহ শরীফ পুনরায় নির্মাণ করতে চেয়েছিলেন। বুখারী শরীফের হাদিস। আম্মা আয়েশাকে বলে, আয়েশা আমিও চাইছিলাম বাইতুল্লাহকে ভেঙ্গে নতুন করে বানায় সংস্কার করে। হাতিমে কাবাটা বাইতুল্লাহর বাইরে চলে গেছে, আবার গেট ছিল 2টা, একটা ঢুকার একটা বের হওয়ার, এটা বন্ধ করি একটা করে দেওয়া হয়েছে। আবার গেটটাকে দরজাটাকে এত উঁচু করে দেওয়া আছে সেইটি ছাড়া উপরে ঢোকা যায় না। আমি চাচ্ছি গেট হবে নিচে, মানুষ ঢুকতে পারে, একদিকে ঢুকবে একদিকে বের হবে। আবার হাতিমে কাবা যেটা খোলা উত্তর পাশে, এটা মসজিদের আওতাভুক্ত করে নেব। আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নির্মাণ করছিলেন আমার নির্মাণও সেভাবে হোক। চিন্তা করলাম আমার জাতি তো বড় দুর্বল, নতুন নতুন মুসলমান, তারা যদি আমি কাজটা করি, এটা কোনো ফরজ ওয়াজিব না, করলে একটু ভালো আর কি মসজিদ সংস্কার করা, না করলে অসুবিধা কি? মসজিদ তো আছে, কাজ চলতেছে, তাওয়াফ চলতেছে, নামাজ চলতেছে, অসুবিধা নাই, করলে ভালো হইতো। করলাম না কেন? যদি মসজিদটা আমি ধরি তখন কিছু দুশ্মন শত্রুরা বলবে, দেখো মুহাম্মদের তামাশা, অতীতের বড় বড় সরকার আসছে, নতুন সরকারে একবার মসজিদ আগেরটা ভাঙছে আর একটা নতুন করে করছে, তারপরে সরকারের নামের জন্য সাইনবোর্ড দেওয়ার জন্য উদ্বোধনের সাইনবোর্ড আগেরটা বাদ দিয়া নতুন সরকার নতুন একটা সাইনবোর্ড দিয়া আবার উদ্বোধন করে। এই তামাশাটা রাজনৈতিক লোকদের তামাশা, আল্লাহওয়ালাদের তামাশা না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কাফের মুশরিকরা বলে, ও নবী তো আমাদের আগের সরকারটা ভাঙিয়া নিজের নামের জন্য নতুন একটা করছে, এই সমালোচনার ভয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই কাজটা করলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলছেন, হে ইব্রাহিম, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম, বায়তুল্লাহ তো আপনার পূর্বে বহুবার নির্মাণ হয়েছিল, তুফান, ঝড় তুফান বিভিন্ন কারণে নিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাকে একটা পরীক্ষা দেওয়া হইল, আপনাকে একটা দায়িত্ব দেওয়া হইল, আপনি খুঁজে দেখেন মাটির নিচে অবশ্যই বায়তুল্লাহর পিলার থাকবে, নির্মাণের স্তম্ভ থাকবে, সেখান থেকে বায়তুল্লাহকে উপরের দিকে উঠান। আল্লাহ পাক হুকুম দিয়েছেন ইব্রাহিম নবীকে, সাথে ইসমাইল নবীও ছিলেন। আল্লাহ পাক বলেন, নবীজি সেই ইতিহাসকে স্মরণ করুন যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম বাবা ইসমাইলকে সঙ্গে নিয়ে বায়তুল্লাহকে এভাবে নির্মাণ করেছিলেন। নির্মাণ করিয়া বায়তুল্লাহর নির্মাণ কমপ্লিট করিয়া হজরে আসওয়াদের সামনে আসিয়া খানায়ে কাবার বাপ দরজার সামনে আসিয়া বাপ বেটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। তারা বলছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ হেদায়েতের কেন্দ্র, নূরের কেন্দ্র, পৃথিবীর আত্মা, আপনার তৌহিদের কেন্দ্র বায়তুল্লাহ বিল্ডিং নির্মাণ করে দিয়েছি। বিল্ডিং এর নাম তো মসজিদ না, এই বিল্ডিং এর ভিতরে আবাদ করার জন্য এটাকে
তৌহিদের আওয়াজ দেওয়ার জন্যে, আল্লাহ আপনার গোলামির কথা বিশ্ব মানুষকে শেখানোর জন্যে একজন মহান শিক্ষকের প্রয়োজন। আল্লাহ আপনি মেহেরবানি করি ওই শিক্ষকটা হেডমাস্টার, হেড শিক্ষক, মানবতার শিক্ষক, মহামানব, ওনাকে আমার বংশধর থেকে পাঠান। আর আমি যে বায়তুল্লাহ নির্মাণ করলাম কত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ জানি না, আমার ভুল ত্রুটিকে আপনি ক্ষমা করিয়া আমার এই কাজটাকে আপনি কবুল করে নেন। আজকে বাংলাদেশে এমন এমন বন্ধুরা আছেন যারা মাশাআল্লাহ যে এটা আল্লাহর ঘর মসজিদ, মোটামুটি এটা মসজিদ করে দেবো, আমি এত টাকা দিয়ে মসজিদ করে দেব, এই মসজিদের কাজ শুরু করো, কিন্তু নামটা দিতে হবে আমার নাম, মসজিদে মিজানুর রহমান সাইদ। কি ভাই, আপনার নামে কেন মসজিদ? মসজিদ কি আপনি মালিক? মালিক কে? তা আপনাকে কে পাইছে নামে দেওয়া? ইব্রাহিম নবী মসজিদ বানিয়ে আল্লাহ, বায়তুল্লাহ বানাইছি, ইব্রাহিমের ঘর বানাই নাই, তারপরও তো ভুল ত্রুটি হইতে পারে, আল্লাহ হয়েছে, এগুলা ক্ষমা করে দিয়ে আল্লাহ কবুল করেন। তাহলে মসজিদ যারা নির্মাণ করেন, মসজিদের চাঁদা দেন, মসজিদের রড সিমেন্ট বালি দেন, আপনি প্রথমে নিয়ত ঠিক করেন যে এখানে চাওয়া পাওয়া আমার কিছুই না, আমি চাবো পাবো আল্লাহ থেকে, ঠিক কিনা করেন? মাইকের মধ্যে আসে ইমাম সাহেব, খতিব সাহেবকে এলান করলো, ঘোষণা দিল, আমাদের অমুক চেয়ারম্যান অমুক সাহেব 1 কোটি টাকা দিয়েছে মসজিদের জন্য, মাশাআল্লাহ সবসময় দিয়ে থাকেন, ওনার প্রশংসা করলেন, উনি খুশি হয়ে গেল। কথা হলো এইটা না হইলে ভালো, এটার দ্বারা ইখলাস শেষ হইয়া যায়, নিয়ত ঠিক থাকে না। আপনি দান করেন মসজিদের জন্য, কি হাদিস বয়ান করব আমি, বেশ কিছু হাদিস আপনাদেরকে শুনেবার জন্য আনছি আছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান ইউযকারু ফীহি ইসমুহু ইউযকারু ফীহি ইসমুহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি, আচ্ছা আরেক রাওয়ায়াত মুসলিম শরীফের মধ্যে আছে, ইয়াবতাগি বিহা ওয়াজহাহু, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যে মসজিদ নির্মাণ করে, নির্মাণের মধ্যে সহযোগিতা করে, আল্লাহ পাক যেই পরিমাণ সহযোগিতা করেছে এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য ঘর বানাবে। বেহেশতে ঘর বানাতে কারা কারা চাই একটু দেখাবেন আজকে আল্লাহকে? সবাই চাই, আমরা আমাদের বেহেশতে ঘর বানাতে চাই ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এটা ঘটনা হইল মদিনার মসজিদ, এই মসজিদের ভিতরে সর্বপ্রথম কার্পেট বিছাইছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। বুঝতে পারছেন? মসজিদকে বড়সড় করে সংস্কার করছেন উন্নত কাঠ দিয়া, সেগুন কাঠ দিয়া, পাথর টাথর নকশা নগিনা করি হয়তো ওসমান ইবনে আফফান। সাহাবীরা বললেন, ওসমান তুমি ধনী হয়েছে, ধনী হয়েছে ভালো কথা, যে মসজিদের ভিতরে আল্লাহ নবী হাত দেয় নাই, খেজুর গাছের পাতা দিয়া মসজিদ বানাইছে, নামাজ পড়ে গেছে 40 বাই 40 ফুট, আবু বকর সিদ্দিক কিছু করেন নাই, ওমরে সামান্য করছে না, একটু কার্পেট বিছাই দিছে। কার্পেট মানে বুঝছেন, এখনকার কাপড়ে হয়ে যুগে ছিল না, সাদাই বিছাই দিছে। নামাজ পড়তে একটু মাটি আটি লাগে, কষ্ট হয়। ওসমান তোমাকে কি কিসে পাইলো? এত বড় মসজিদের কি দরকার? যেই কাজ রাসূল করেন নাই তুমি কেন করলে? এটা বেদাত হয়েছে। দেখেন, ফতোয়ার কোনো অভাব নাই আমার দেশের ভিতরে, কথায় কথা বেদাত, কথায় কথা কুফরি ফতোয়া, এই কাফর হয়ে গেছে, বেদাত হয়ে গেছে। এই সমস্ত সমালোচনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বেশ কিছু শুনছেন, কিছুই বলেন নাই, চুপচাপ সবার ধৈর্য ধারণ করেছেন। খলিফাতুল মুসলিমিন ওসমান
একদিন বলছেন লাকাত আকসারতুম, হে নবীর সাহাবীরা, মুসলমানরা, বহুত করছো, বহুত বলছো, আমি ধৈর্য ধারণ করছি, অনেক বেশি হয়ে গেছে। আমি কেন করছি এটার জবাব আমি আল্লাহকে দেব, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজের কানে শুনেছি। আমার নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহা ওয়াজহাহু আও ফি riwayatin ইউজকারু ফিহা ইসমুহু বানাল্লাহু লাহু মিসলাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, দুনিয়ার বিচারে যত ফার্স্ট ক্লাসের মসজিদ হবে, আল্লাহ পাক পরকাল জান্নাতের বিচারে তার থেকে বেশি ফার্স্ট ক্লাস ঘর তার জন্য নির্ধারণ করবে। আমি ওসমান বেহেশতের মধ্যে নিম্নমানের ঘর নির্মাণ করুক আল্লাহ আমাকে দৌড়ে, আমি চাই না। আমি চাই বেহেশতের মধ্যে আমি সবচেয়ে উন্নত মান ঘর চাই, এই জন্য মসজিদকে উন্নত করব। সুবহানাল্লাহ বলবেন। আম্বিয়া কেরাম নবীদের দ্বারা আল্লাহ পাক করাইছেন এটা। আরেক হাদিসে আছে, তোমরা মসজিদ বানাও, হে আমার উম্মত মসজিদ বানাও। যদি মসজিদ তোমার বানানো সম্ভব না হয়, চিল আছে না আমাদের দেশে, চিল পাখি, চিলের যে ঘর আছে এই পরিমাণ ছোট্ট একটা চড়ুই পাখি বা চিলের পাখির ঘর সমতুল্য পাইলে তাও বানানো। কাবীরান আও সাগীরান, ছোট হোক বড় হোক মসজিদ বানা। অর্থ কি? বড় মসজিদ আমি 1 লাখ টাকা দিলে আমার তো এই পরিমাণ হইল, বানাও। কারণ মসজিদ হলো মুসলমানের রূহ আর আত্মা। আছে না আল ইসলামু নূরুন, কিবা একটু বলেন না, আল ইসলামু নূরুন মানে কি? ইসলাম হলো নূর, নূর মানে আলো। তাম পৃথিবী ছিল শিরিক মূর্তি পূজার অন্ধকারে নিমজ্জিত। অন্ধকার এই বিশ্বকে আলোকিত করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? ইসলাম আলোকিত করেছে। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত, কুফর অন্ধকার। ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন হেরা পর্বতে। মক্কাতে তো বাবা ইব্রাহিমের ঘর ছিল, এখান থেকে তাওহীদের দাওয়াত পৃথিবীতে দিতে, আলো ছড়াইতে কোনো নতুন কিছু করতে হয় নাই। একটু আগে বলেছি নতুন করতে চাইছিলেন, তাও বারণ করছেন, বিরত থাকছেন। তিনি যখন মক্কা ছেড়ে মদিনা শরীফ গেলেন, সেখানে তো মসজিদ নেই। কি করলেন? প্রথমে কোবা মসজিদে, কোবার এই এলাকাতে রাসূল অবস্থান করছেন 14 দিন, এখনো মদিনা প্রবেশ করেন নাই। মদিনার মুখে 14 দিন পর্যন্ত আল্লাহর নবী কি করবেন? ওখানে মসজিদ নির্মাণ করছেন। বলেন সুবহানাল্লাহ। এটার পরেই মদিনা শরীফে ঢুকছেন। মদিনা শরীফে রাসূল নিজের ঘর বাড়ি বানান নাই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মেহমান রইছেন। হিজরত করি, ঘর বাড়ি ছেড়ে, ভূমি ছেড়ে, এত বড় মহান নবী মক্কা থেকে মদিনায় গেলেন, কমপক্ষে একটা ঘর তো নির্মাণ করবেন নিজে মাথা গোছানোর জন্য। বুঝলেন না, আমার ঘরের এখন দরকার নাই, সর্বপ্রথম দরকার হলো মসজিদ বানাইতে হবে। তাই 2 এতিম থেকে জায়গা খরিদ করিয়া সমান করিয়া এই মসজিদ নববীর ফাউন্ডেশন দিলেন।
মসজিদ নবী নির্মাণ করলেন বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। এরপরে গিয়া মসজিদের পাশে বিবিদের জন্য ঝুপড়ি বানাইছে, কামরা বানাইছে। এটা আয়েশার কামরা, হাফসার কামরা, রুম বানাইছে ঘর করে। তাই দোস্ত হাবাব, মসজিদের গুরুত্ব ফজিলত অপরিসীম। তাই এই মসজিদকে বানাইতে হলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেবানাইল মাসাজিদ ফিদ্দুর, যেই নবী মদিনায় মসজিদ বানাইলেন, কুবাতে মসজিদ বানাইলেন, যখন ইসলাম আরো ব্যাপকতা লাভ করলো মদিনার ভিতরে, রাসূল হুকুম দিলেন মুসলমানরা প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদ বানাও। ওয়ান তুনজাফা ওয়া তুতাইয়াব, মসজিদ বানাইলে চলবে না, মসজিদ বানানোর পরে তোমার কর্তব্য হইল তুমি এটা পাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, মসজিদ যেন অপবিত্র না হয়, ময়লা না হয়। একজন সামান্য নারী মসজিদের ঝাড়ু দিত, কোন রাওয়ায়াতে আছে পুরুষ ছিলেন, কোন রাওয়ায়াতে হাদিসে আছে নারী ছিলেন। হুজুর দেখতে পাচ্ছে না, 2-3 দিন জিজ্ঞাসা করলো, এই মসজিদ পরিষ্কার করতে মহিলাটা, লোকটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ তো মারা গেছে। আরে কবে? 3 দিন আগে। কি করছো তোমরা? মৃত্যুবরণ করার পরে রাত্র ছিল, রাত্রে আমরা তাড়াতাড়ি দফন করে ফেলছি। আমাকে কেন খবর দিলে না? হুজুর রাত্রে আপনার জন্য কষ্ট হয়ে যাবে, যেন আপনাকে খবর দিই নেই। আহা, যেই নারী মসজিদ পবিত্র পরিষ্কার করছে তার মূল্য কত আল্লাহর কাছে তুমি যে জানতা, আমি রসুল জানিতে, আমার তো মনে চায় তার জানাজা নামাজটা আমি রসুল পড়াইতাম। সাহাবায়ে কেরাম বলল, চলো দেখো কবর কোথায়। আল্লাহ নবী সাহাবীদেরকে সঙ্গে নিয়ে কবর কোথায় দেখছেন, যাইয়া সেখানে ফাকাব্বারা, তাকবীর বলছেন, সাহাবারা পিছনে, নবীজির সামনে। এবার এই মেয়ে মহিলার জন্য ইচ্ছা মতো রসুল দোয়া করছেন, বলে সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউরাদু আলাইয়া আমালু উম্মতি, উম্মতের নেক আমল আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে দেখাবেন। নবী মাহবুব দেখেন আপনার উম্মতে আমল করছে। আমি দেখলাম উম্মতের আমল যখন আমার কাছে পেশ করছে, সেখানে ওই আমলটা ঝকঝক করে আলোর মতো জ্বলতেছে। যে আমলটা হইল, একটা লোক মসজিদে ঢুকছিল, একটা কাগজের টুকরা বা কোনো কিছু পরে আসিল, সে হাত ধরে এটা উঠাইয়া পকেটে নিয়ে এসে পরে বাইরে নিক্ষেপ করছে। এই কাজটা যে করলো তার আমলটা আলোকিত হয়ে আমার সামনে পেশ হচ্ছে। দোস্ত হাবাব, মসজিদ নির্মাণ করা যাত্রার ভাগ্যে আসবে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, একটা হাদিস আছে না, শুনাইছি আপনাকে বহু সময়। আল্লাহ নবী বলেন, যেই লোকটাকে দেখো, ফজরের নামাজও দেখলাম, এবার জোহরের নামাজও আবার দেখা গেল, আসর নামাজে আবার মুখে দেখা গেল, যে লোককে একাধিকবার মসজিদে পাওয়া যায় তার ব্যাপারে আমি রসুল সাক্ষী দিচ্ছি, তোমরা সাক্ষী দাও, সে পাক্কা ঈমানদার। তেমনি ভাবে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করতে পারলো ইখলাসের সাথে, 10টা টাকাও দিতে পারলো, যাই দিতে পারলো, ইখলাস যদি থাকে, প্রমাণ হবে এই আয়াত অনুযায়ী আমানা বিল্লাহ, সে পাক্কা ঈমানদার, পাক্কা নামাজি, আল্লাহর প্রিয় বান্দা। আপনারা জানেন আমাদের মসজিদের কাজ শুরু হয়েছে, হয়েছে নি? 3 তলা কাজ অলরেডি শুরু হয়ে গেছে। কিছুদিন আমি আপনাদের থেকে অনুপস্থিত থাকব। আগামী জুমার থেকে আমি কিছু জুমার জন্য একটু মাপ চাইয়া নিচ্ছি, সফরে যাব।
আমাদের ইমাম সাহেব হুজুর নামাজ পড়াবেন। কিন্তু উপরে যে 3 তলার কাজটা চলতেছে নির্মাণের, এই কাজটার দায়িত্ব যদি ইসলামী হুকুমত থাকতো এই দেশের ভিতরে, তখন বলতাম মসজিদ বানাইবার দায়িত্ব ইসলামী সরকারের। মুসলিম সরকারের ইসলামী সরকারের ব্যবধান আছে। ইসলামী সরকার মানে হুকুমতটা ইসলামী, দেশটা ইসলামী। আর মুসলিম সরকার মানে সরকারের প্রধান মুসলমান। কি করে না করে কোন তরিকার উপরে চলে এটা আল্লাহ পাক ভালো জানে। মুসলিম সরকার এক কথা, ইসলামী সরকার আরেক কথা। যদি ইসলামী সরকার থাকে, শরীয়তের মাস্তা হলো মসজিদ নির্মাণ করে দেওয়ার দায়িত্ব সরকারের। আমার দেশে ইসলামী সরকার নেই, মুসলিম সরকার আছে। তাই আমরা দাবি করতে পারি না। শরীয়তের মাস্তা হলো যে দেশে ইসলামী সরকার নাই, সেই দেশে মসজিদ নির্মাণ করার দায়িত্ব মুসলমান সমাজের, মুসল্লিদের দায়িত্ব। কি বলেন, এই দায়িত্ব পালন করবো নাকি আমরা ইনশাআল্লাহ? 3 তলার কাজ শুরু হয়ে গেছে, আপনারা কিভাবে দিবেন, কি ব্যবস্থা হয়েছে হুজুর? কোনো সিস্টেম হয়েছে? টাকা কেমনে দিবে জনগণ? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমাদের সভাপতি সাহেব অফিসেও আছে। মেহেরবানি করে এই কথাটা আমি আহ্বান রাখে গেলাম, তাড়াতাড়ি যেন 3 তলার কাজটা সম্পন্ন হয়ে যায়। আমরা দিল থেকে আল্লাহ পাকের কাছে পাওয়ার জন্যে, জান্নাতে তার শ্রেষ্ঠ বিনিময় পাওয়ার জন্যে আমরা আল্লাহর ঘর নির্মাণের জন্য চাঁদা দিব ইনশাআল্লাহ মসজিদের ভিতরে। রাজি আছেন তো? রাজি আছেন তো? গত জুমায় একটু টাচ দিছে।